আমার মাহারামের দরকার কি? না আপা, আপনার মহরমের দরকার নেই, আপনার কাস্টমারের দরকার। যদি সকল পুরুষ আমার ভাই হয় কিরকম ভাই? সার্ভিস দেওয়ার মতন ভাই? তাহলে তো আমার আলাদা মাহারামের কোনো প্রয়োজন নেই। হারাম যদি তোর মহরম দেখতে হইব না, তুই পতিতালায় চলে যা, তোর লাগে কাস্টমার বাড়াইতেছি। কেন আমার বোরকাট পড়তে হবে? বুরকা পরিস না, তুই যে গায়ে জামা কাপড়টি পরে রইছস, দরকার পড়ে এডি কইরা। বোরকা তো ইহুদি সম্প্রদায়ের যে হারদি বংশের নারীরা পরে। আচ্ছা, কোনো ভালো মানুষের সামনে তাই পরে না, যত বাইরে তার সোজা করতে পারে না, তার মুইদা যেটা ইডি কয়। সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে। নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনার আরব দেশে কোনো গরু ছিল না। না, আরব দেশে গরু ছিল না, গরু তো আসলো বাংলাদেশে, সেটা হইলো তুই। সেই গরু খাওয়াকে 3-4 গুণ ফরজ করে ফেলেছে হুজুরের। ভাই আমার সন্দেহ হয় এটা শুভিন্দুর মাইয়া। ইন্ডিয়া শুভিন্দু আছে না, শুভিন্দুর মাইয়া গরু খাইলে তাইরও গাও জ্বললে ওঠে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। হুজুরদের সাথে কথা বললেই বলবে যে গরু খাইতে হবে, গরু খাওয়া ফরজ। মনে করে দিছে এটি শুভিন্দু আর মুদির মাইয়া, নাইলে তাইরও গরু খাইলে কিলে গায়ে জ্বলে। এখন এরা মাসলা পাল্টিয়ে বলবে যে বিসমিল্লাহ করে শুকরকে জবাই দিলে শুকরের মাংস ফরজ। কোন হুজুর আছেন নি আমার কইয়া দেন যে তাইরে খাইলে হালাল হইব নি, তাইলে তাইরে কষাইখানে নিয়ে তাইরে জব করে মাঞ্চেরে খাওয়ায়াম।